ছুটির দিন শুক্রবার বিকেল ৩টায় খুলে দেয়া হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তা দেখতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দর্শনার্থী। তবে তারা জানেন না খোলার সময়সূচি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকুন। ইলিয়াস, যেহেতু আজ ৩টায় খোলা হবে, তো সময়সূচি অনেকে জানেন না বলে অনেকেই বাইরে অপেক্ষা করছেন। তো জুলাই স্মৃতি জাদুঘরের বাইরের চিত্রটি আসলে কেমন দেখছেন জানাবেন। মৌতোষী যেমনটা বলছিলেন যে প্রথমে যে আসলে অনেকেই জানে না এই মুহূর্তে যে জুলাই স্মৃতি জাদুঘর কখন থেকে কখন খোলা। আর এই নির্ধারিত টাইমটি মূলত ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় প্রচার করা হয়েছিল যে সকাল 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু শুক্রবার ছুটির দিনে ভিন্ন সূচি। এখানে এসেই অনেক দর্শনার্থীরা জানতে পারে যে সেটি হচ্ছে 3টা নাগাদ খোলার কথা রয়েছে। 11টা নাগাদ যেহেতু খোলা, স্বাভাবিকভাবে ছুটির দিনে সবাই পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু তারা আসছে এবং তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসে এই গেটের সামনে কিন্তু জড়ো হচ্ছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করছে। অনেকেই অনেক ধরনের ক্ষোভ নিয়ে তারা কথা বলছে যে প্রথমত হচ্ছে 3-4 দিন উন্মুক্ত রাখা দরকার ছিল এবং এই জুলাই স্মৃতি জাদুঘর আজকে শুক্রবার সেহেতু 11টা নাগাদই কিন্তু খোলার কথা রয়েছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছিলেন? আমি সাইনবোর্ড থেকে আসছি। আমি সকাল 9টার সময় এখানে আসছি যে সিরিয়ালে যাতে টিকিট কিনতে পারি, কারণ ওয়েবসাইটে টিকিট নাই দেখে আমি সরাসরি টিকিট নেওয়ার জন্য আসছি। কিন্তু এখানে কোনো তথ্যকেন্দ্র নাই, মানে কেউ যদি বলবে যে এই কটার সময় খোলা, এটা নাই। দু একটা কাগজ মেরে দিয়েছে, তাতে কিছুই বোঝা যায় না। আবার হাই সিকিউরিটি দিছে, তারা ভালো করে কথা বলতে পারে না, তাদের কাছে কোনো তথ্য নাই। প্রথমত এক সপ্তাহ যদি একটু মানে ফুল টাইম খোলা রাখতো, ছুটির দিন যদি মানে সারাদিন খোলা রাখতো। আর এই যে 900 করে দিছে, এই 900 করে কত বছর লাগবে মানুষের এখানে দেখতে আসার জন্য। এটা অন্তত পক্ষে 2000-2500 লোক করা উচিত। আমরা আরেকজনের সাথে একটু কোথা থেকে আসছেন? আমি আসছি শ্রীপুর থেকে। এসে কি দেখলেন, কি বলবেন? এসে দেখলাম, আমরা তো ভাবছি যে এখানে খোলা থাকবে, শুক্রবারের দিন বেশিরভাগ লোকজন আসে এখানে দেখা করার জন্য, ওই হিসাব করে আমরা এসেছি। মৌতোষী যেমনটা দেখছিলাম এখানে মূলত যে বিভিন্ন জায়গা থেকে একেবারেই কিন্তু সকাল 10টা থেকে উপচে পড়া ভিড়ের মতোই আমরা লক্ষ্য করতে পারছি। অনেকেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে তারা মূলত এখানে সময় কাটাচ্ছে যে 3টার পরেই কিন্তু তারাই প্রবেশ করবে এবং যারা শহরের ভিতরে আছে তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে চলে গেছে। আমরা আবারও পরবর্তীতে জানানোর চেষ্টা করব। মৌতোষী, ধন্যবাদ ইলিয়াস, আপনি থাকবেন, খোঁজ খবর রাখবেন। দর্শক, জুলাই স্মৃতি জাদুঘরের বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আকুন।